এখানেও দেখতে পাচ্ছি সেই পাথরকুচি গাছ। পাথরকুচি গাছের সেই উপকারের কথা। পাথরকুচি গাছ এবার কি গাছ, এবার কি কি উপকার দেয় হমসাই? গত 2 দিন আগে ফেসবুকের মাঝে দিলাম, বহুত উপকার করে। বহুত ধরনের উপকার দেয় মাশাআল্লাহ। যিনি কথা বলছিলেন আমার দাদা, শ্রদ্ধাভাজন দাদা জনাব হাবিবুর রহমান, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে রেখেছেন। ওনাকে আমাদের জন্য নিয়ামত হিসেবে রেখেছেন। তুই হাসাই আরো তা ওনারা 5 ভাইয়ের মধ্যে, ওনারা ভাই তো আলহামদুলিল্লাহ ভাই কঙে ওনাদের এই মাতবর পরিবার টোটাল ওনারা নেতৃত্বে আলহামদুলিল্লাহ আমার দাদারা সবাই ওনারা ভাই আর কি। কিন্তু ওনাদেরই আপন ওরসজাত 5 ভাইয়ের মধ্যে 2 ভাই এখন 2 ভাই আছেন না, 2 ভাই জীবিত আছে। আমার দাদা বদিউর রহমান, উনি মানে ওনাদের সবার বড় ভাই হচ্ছে মৌলানা আব্দুর রহমান, যার হাতে কড়িতে আমি আলহামদুলিল্লাহ কোরআন শিখেছি। যে উনি আমাদের মসজিদের পেশ ইমাম ছিলেন। মসজিদ আমার দাদা যখন প্রতিষ্ঠাতা ছিলেন 1978 ইংরেজিতে, তার পরবর্তীতে মসজিদের বারান্দার মধ্যেই সেই দাদা মৌলানা আব্দুর রহমান উনি আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন। যদিও আমার বয়স আমরা যখন বড় হয়েছে দেখেছি ওনাকে আমাদেরকে শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতে আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি। সেই দাদা হাবিবুর রহমানের একটা বিশেষত্ব, উনি চট্টগ্রাম শহর সহ এই কক্সবাজারের অলিত গলিতে, বিশেষ করে আমাদের প্রত্যন্ত গ্রাম যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমাদের বাড়ির ছাদের উপর, এটা হয়কং গ্রাম 2 নম্বর ওয়ার্ড মাঝের পাড়া, ওনার হাত দিয়ে না হলেও কমপক্ষে 2 থেকে 2.5 হাজার খবর উনি করেছেন আলহামদুলিল্লাহ। এটা আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কি ঠিক কিনা? আপনি কি 2000-এর অধিক খবর নিজের হাত দিয়ে করেছেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দেখেছি এই দাদাকে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুক, আমাদের জন্য নিয়ামতের একটা কারণ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিক। আর যে ভাইটাকে আমরা দেখতে পাচ্ছি উনি আমার শ্রদ্ধাভাজন ভাই, জ্যাঠাতো ভাই এবং আমার ভগ্নিপতিও বটে। দীর্ঘ 36 বছর পরে পাকিস্তান করাচি থেকে বেড়াতে আসছে। তা আজকে ওনার সাথে সকাল থেকে নামাজের পরবর্তীতে অনেকক্ষণ ঘুরেছি। ফজর নামাজ পরবর্তীতে আমরা লুঙ্গি পরে, আমার ছোটো ভাই রয়েছে, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রিদওয়ানুল ইসলাম, আমার বড় ভাই মানে আমাদের পরিবারের এই বাড়ির আমার আব্বাদের মধ্যে 3 ভাইদের মধ্যে উনি পরিবারের বড়জন। আর ছোটো ভাই উনি আইয়ুব খান, সে আমার ফুফাতো ভাই, আমার ফুফু বেগম জানের ছেলে। তো আমরা সবাই ফজর নামাজ থেকে একসাথে ঘুরেছি, নাস্তা করেছি, গ্রামের আবহাওয়া নিয়েছি এবং এখানে মানে আমাদের এই প্রেক্ষাপটে বর্তমানে আমাদের এই মায়ানমারের সীমান্তে আমরা সর্বোচ্চ 1/4 কিলোমিটার, বেরিবাদ থেকে 1/4 কিলোমিটার পশ্চিম দিকে আমার এই বাড়িতে আমরা দাঁড়িয়ে ছাদের উপরে কথা বলছি। এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনী প্লাস প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরকে মুভমেন্ট করতে দেখতে পাচ্ছি। জানি না আইন শৃঙ্খলার পরিস্থিতি কী অবস্থা, কেমন অবস্থা। তবে নদীতে মাছ ধরার জন্য আমাদের যে এলাকার মানে গরিব জনসাধারণ যারা আছে তারা খুব বেশি যেতে পারছে না, যার কারণে প্রায় এখান থেকে 5-7 কিলোমিটার দক্ষিণে উঞ্চপ্রাং থেকে গিয়ে আমরা আজকের দৈনন্দিন মাছটা আমরা আহরণ করেছি নাকি। ফরটা দিয়ে আলু কেন লাগে ভাই টিম তো তুই না हो पाकिस्तान तुम कुछ भी बताओ। मैं क्या बताऊं भाई, मैं यहाँ बोलना है क्या है, मैं तुम लोग क्या करा पाकिस्तान में कराची में क्या करा तुम के मछली बाहर में जा मछली का धंधा करता था, मछली ये धंधा करता था भाई। हम तुम्हारा कितना यार रहेगा बोट, मछली बोट कितना रहेगा? 2-3টা ছিল আর কি বোট, 3টা বোট ছিল আমার ভাই সেই বহির ইয়াতে, সেই ইন্ডিয়া ভারত এবং ভারতের সাগরে মাছ মারছে, ইরানের দিকে মাছ মারছে মাশাআল্লাহ, ইরানে গিয়ে মাছ মারছে। তা আমার ভাই আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞ একজন মৎস্যজীবী, মৎস্য আহরণকারী এবং ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে বিদায় ওনাকে ভাই বলি, কিন্তু শ্বাস পাইতাম না যদি আমার ফুফাতো বোনকে বিয়ে না করতো। আমার সাজেদা আপা, যিনি আমার মায়ের কলিজার টুকরা ছিল, যার হাতে ছোটবেলায় শৈশব কৈশোরে আমরা লালিত পালিত হয়েছি, সেই সাজেদা বুবু ডাকি, সেই বুবু আমাদেরকে দেখতে আসছে দীর্ঘ 36 বছর পরে পাকিস্তান থেকে। তো যাই হোক, সবার কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। এই আজকের এই সুন্দর কি দাদা কিছু হওয়া না আর উদ্দেশ্যে এই জাতির ভবিষ্যৎ আর মাদরখানার ভবিষ্যৎ আর তো মসজিদ তাহলে ভাঙিয়ে রে মাশাআল্লাহ সদর বদরে ধরে গিয়ে গই এখন বেগিয়ে মিলে আর কারে কিছু পরামর্শ দাও চাই মসজিদ আল্লাহর নাম লইরে পানি ইনশাআল্লাহ আল্লাহর ঘর আল্লাহ দোয়া করিবেন, কোন দোয়া করিবেন। জি জি মসজিদ আপনারা কবরস্থানের কথা বললেন না, এখন খবর
হ্যাঁ খবরস্থান হইব ইনশাল্লাহ। তো মসজিদ হইব, খবরস্থান হইব, আলহামদুলিল্লাহ বেগেন হইব, ইন হইব। জাস্ট আর দাদা দোয়া চাই লইব, যেহেতু আর বাপর বাপ আর বাপর মৌ অনারা আর বাপর মৌনো না, হ্যাঁ আর বাপর মৌ মামা হল। তো এতারা আলহামদুলিল্লাহ আরারে দোয়া করলে হইব, এতারা ভাষা থাকি লইব, অর্ডার দেবো দেখালি ইনশাল্লাহ, বাকি আন আল্লাহ কবুল করে লইব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে প্রায় 4 দিন এখানে অবস্থান করছিলাম, শুধু মসজিদের কল্যাণে কাজ করার জন্য এসেছিলাম। এখন আজকে হয়তো থেকে বিদায় নিচ্ছি। ছাদের উপরে এসে এখানে আমার এই 2 ভাই, একজন দুলা ভাই, আরেকজন হচ্ছে আমার দাদা ভাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।